অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট। ইয়েস স্যার, অ্যাসিস্ট্যান্ট চেঙ্গু সিং হাজির। কি ব্যাপার অ্যাসিস্ট্যান্ট, এত বেলা হয়ে গেল এখনো পর্যন্ত কেউ কমপ্লেন লেখাতে এলো না? স্যার মনে হয় আপনার ভয়ে আর কেউ চুরি চামারি করছে না, কিন্তু কারো যদি কমপ্লেনই না থাকে তাহলে আমাদের চলবে কি করে? কারণ ওপর থেকে বলে দিয়েছে প্রত্যেক দিন মিনিমাম অন্তত ওই 2 থেকে 3টে করে কমপ্লেন থানায় রাখতেই হবে। তাহলে স্যার এখন কি করা যায়? শোনো অ্যাসিস্ট্যান্ট, এখন আর থানার মধ্যে বসে থাকলে হবে না, কারণ কোনো কমপ্লেন আসছে না। তুমি এক কাজ করো, তুমি বাড়ি বাড়ি গিয়ে দেখো কোনো ঝামেলা হচ্ছে কিনা। যদি ছোটখাটো কোনো ঝামেলাও দেখো একবারে পট করে ধরে নিয়ে চলে এসো থানার মধ্যে। কিন্তু স্যার আগের মাসের প্রথম দিকে এই রকম কমপ্লেন যখন কেউ লিখাতে আসেনি, তখন আমি বাড়ি বাড়ি গিয়ে খুঁজেছিলাম কোনো ঝামেলা হচ্ছে কিনা। এমন এক ঝামেলার মধ্যে পড়েছিলাম, স্বামী স্ত্রীর জুতো ছুঁড়ে মেরেছিল স্ত্রী যখন স্বামীকে, সেই জুতোটা আমার মাথায় এসে লাগে, মনে আছে স্যার? সৎভাবে কাজ করতে গেলে মাঝে মধ্যে জুতো ঝাঁটা ঘটি বাটির বাড়িও খেতে হবে। যাও, অত কথা বলার কোনো দরকার নাই, দেখো গিয়ে কোথাও ঝামেলা হচ্ছে কিনা। জো আজ্ঞা স্যার। দারোগা বাবু, আমার বিচার চাই। কি ব্যাপার, কি হয়েছে খুলে বলো। দারোগা বাবু, আমার ইনসাফ চাই। দারোগা বাবু, আমার সাথে বড় অন্যায় হয়ে গেছে। দারোগা বাবু, কি অন্যায় হয়েছে তোমার সাথে? দারোগা বাবু, কালকে আমি পাশের পাড়ার সাটুসে বাড়িতে চুরি করতে গিয়েছিলাম। মানে? তার মানে তুই একটা চোর? তুই কালকে চুরি করতে গিয়েছিলি, সেটা আবার থানায় এসে বলছিস? হ্যাঁ, আমি চোর, কিন্তু আগে আমার পুরো কথাটা তো শুনবেন। আমার তো একটা নিজস্ব ইগো বা ইমোশন থাকতে পারে না? আচ্ছা তুই বলতো, তোর ইমোশন নিয়ে কে খেলেছে? শোনেন দারোগা বাবু, মাসে 2বার আমি চুরি করি, আমার হিসাব আছে একটা। তাই কালকে ওই দিন 15 পর আবার চুরি করতে গিয়েছিলাম ওই বাড়িটাতে। যখন আমি গ্রিলটা কেটে ভেতরে ঢুকেই দেখি একটা বড় আলমারি কালো রঙের। সেই আলমারিটাও ভেঙে ফেলি। তারপর ভেতর থেকে কিছু টাকা আর সবে মাত্র একটা চেনে হাত দিয়েছি। তারপর কি হলো বল? ওই তো সোনার চেনটাতে সবে মাত্র হাত দিয়েছি, আর পেছন থেকে মাথায় মারলো একটা বাড়ি। ঠিকই তো করেছে, চুরি করতে যাবি, বাড়ির মালিক জানতে পারলে পেছনে বাড়ি মারবে না তো কি করবে? তোকে পুজো করবে? আপনি মাঝে বড্ড কথা বলেন, আপনি পুরো কথাটা শোনেনই না, আগে তো শুনুন কি হয়েছে। আচ্ছা ঠিক আছে বল। দারোগা বাবু, মাথায় যে মেরেছিল সে বাড়ির মালিক না, সে হলো আর একটা চোর। তুই কি করে বুঝলি সেটা বাড়ির মালিক ছিল না, অন্য একটা চোর ছিল? কারণ আমি চুরি করতে যাওয়ার সময় সব সময় স্প্রে রেখে দিই, ঘুমের স্প্রে। ওই মালিকের ওপর আমি স্প্রে করে দিই, ওরা ঘুম থেকে উঠবে কি করে? কথাটা তো ঠিক, তাহলে ব্যাপারটা কি এবার খুলে বলতো। দারোগা বাবু, আমার মনে হয় সেই চোরটা আমি যাওয়ার আগে থেকেই খাটের তলায় লুকিয়েছিল। তারপর যখন দেখলো আমি ওখান থেকে টাকা পয়সা সোনার চেন এগুলো যখন বার করছি, সে তখন সুযোগ বুঝে আমার মাথায় একটা বাড়ি দেয় আর সব কিছু কেড়ে কুড়ে নিয়ে চলে যায়। তাহলে ব্যাপারটা এই দাঁড়ালো, মানে চোরের ওপর বাটপাড়ি। কিন্তু দারোগা বাবু, আমি যে এত খেটে খুঁটে চুরি করলাম, গ্রিলটা ভাঙলাম, আলমারিটা ভাঙলাম, ভেঙে টাকা পয়সাগুলো বের করলাম, আর সোনার চেনটা বের করতে গিয়ে মারটা খেলাম, আর ও সব কেড়ে কুড়ে নিয়ে চলে গেল। এখন বলুন তো, এত কষ্ট করার পরেও যদি অন্য কেউ নিয়ে টাকা পয়সা চলে যায়, তাহলে এটা কিরকম বিচার হলো? এটার একটা বিচার আপনাকে করতেই হবে দারোগা বাবু। বুঝলাম, তা তুই এখন কি চাস? দেখুন দারোগা বাবু, আমি একদম মনের মধ্যে ব্যথা পেয়ে গেছি, এর একটা বিচার আপনাকে করতেই হবে। আমাকে ও অন্তত 50-50 পার্টনারশিপে হিসাবে রাখতে পারতো, অন্তত অর্ধেক সম্পত্তি তো দিতে পারতো, না করে আমাকে মেরে ও জিনিসপত্র নিয়ে ভেগে পড়লো। তার মানে তুই বলতে চাইছিস চোরটাকে আমি ধরি, ধরার পর ও যা চুরি করেছে সেটার 50 ভাগ তোকে দেবো আর 50 ভাগ ওকে দেবো। তুই কি এখানে ইয়ার্কি মারতে এসেছিস? এটা পুলিশ থানা। টেঙ্গু, ওকে ধরতো, ধরে একদম সোজা কারদো ভরে দে। এক্ষুনি দিচ্ছি স্যার। এটা কি হলো? বিচার চাইতে এসে আবার গারদে ঢুকিয়ে দেবে? এ তো মহা মুশকিল। না, এখানে থাকা যাবে না, তাড়াতাড়ি কেটে পড়তে হবে। টেঙ্গু ধর, ওকে ধর, ওই দেখ পালাচ্ছে। টেঙ্গু ধর। আমার বিচার চাই, আমি থানায় যাব। চলো তাড়াতাড়ি চলো, ঢোকো থানায়। তুমি কি ভেবেছো আমি তোমাকে ভয় পাই? আমিও থানায় যাব, আমি ডিভোর্স চাইবো, আমি দারোগা বাবুর কাছে বিচার চাইবো।
দেখ তো সিংহু, বাইরে কি ঝামেলা হচ্ছে। বাইরে ঝামেলা না করে ভেতরে চলে এসো। দারোগা বাবু আছেন, তোমাদের কি বলার আছে ওনাকে বলো। কি ব্যাপার, বাইরে এত চেঁচামেচি করছিলে কেন? কি হয়েছে আমাকে খুলে বলো। দারোগা বাবু, আমি ডিভোর্স নিতে চাই না, আর এ আমাকে বলছে ডিভোর্স দিয়ে দেবে। এই সবে 1টা বছর মাত্র বিয়ে হয়েছে আমার, আর দেখুন কিরকম উৎপাত করছে আর কিরকম বিরক্ত করছে আমাকে। এই যে মশাই, আপনি ডিভোর্স দিতে চাইছেন কেন? দেখুন দারোগা বাবু, 3 কুলে আমার কেউ নেই, তাই আমি ভেবেছিলাম একটা বিয়ে করে সুখে শান্তিতে থাকবো। তারপর বিয়ে করার পর যা অশান্তি আমি আর নিতে পারছি না দারোগা বাবু। আমি ওকে ডিভোর্স দিতে চাই। কি ব্যাপার, উনি কি ঠিক কথা বলছেন? কি মিথ্যে কথা, বাবারি বাবা, এইরকম মিথ্যা কথা বলতে পারি? দেখুন দারোগা বাবু, মাত্র 1টা বছর হয়েছে আমাদের বিয়ে হয়েছে, তার মধ্যে সব কিছু আমার কাছ থেকে শিখে নিল। এবার শিখে নেওয়ার পর বলছি, যাও, তোমাকে আর এখানে থাকতে হবে না, তুমি বাড়ি চলে যাও, তোমাকে আর আমাকে পছন্দ নেই, আমি সব কাজ আমি নিজে করে নিতে পারবো, আমি ডিভোর্স চাই। আপনি তো দেখছি অদ্ভুত মশাই, বিয়ে করে নিলেন, 1 বছর হয়ে গেল, সবকিছু শিখে নিলেন, তারপর বলছেন ডিভোর্স দিয়ে দেবেন। আপনাকে কিন্তু একদম লকআপে ভরে দেবো। দারোগা বাবু, বিয়ে করে যে কি ভুল করেছি তা আপনি যদি জানতেন তাহলে এই কথাটা আর বলতেন না। কেন, কি ভুল করলেন আপনি? দারোগা বাবু, যখন আমার বিয়ে হয়নি, মানে 1টা বছর আগে, তখন কি আনন্দে ছিলাম। ঘুম থেকে উঠতাম 9টার সময়, কিছু মুখে দিয়েই চলে যেতাম অফিসে, তারপর সন্ধ্যের সময় ফিরতাম, ফিরে বাড়িতে এসেই সুইগিতে একটা অর্ডার দিয়ে দিতাম, অর্ডার দিয়েই খাবার টাবার চলে আসতো, টিভি দেখতাম, গল্প টল্প সারতাম বন্ধুদের সাথে, তারপর খাবার খেয়ে আবার শুয়ে পড়তাম। এইভাবেই জীবনটা চলছিল। তারপর একটা বন্ধু আমাকে দিয়ে দিল আস্ত একটা বাঁশ। আপনার বন্ধু আপনাকে বাঁশ দিল বলে আপনি ডিভোর্সটা দিয়ে দেবেন? আগে পুরোটা শুনুন দারোগা বাবু। বন্ধু আমাকে বলল যে এবার বিয়েটা কর, এইভাবে ছন্ন ছাড়া জীবনে থাকছিস কেন, বিয়ে কর, দেখবি আরো ভালো থাকবি। তোর বউ যখন আসবে রান্না বান্না করে দেবে, বাড়ির খাবার খেয়ে অফিসে আসবি, তারপর বাইরের খাবার টাবার খেলে দেখবি শরীরও খারাপ হতে পারে। সেই জন্য আমি চিন্তা ভাবনা করলাম, বন্ধুর কথা মতো একটা বিয়েও সেরে নিলাম। তা তো ভালো কাজই করেছেন, তার জন্য ডিভোর্স কেন? দারোগা বাবু, ওই বিয়ের পরের দিন থেকেই শুরু হলো, মানে মাথায় বাজ পড়া। সকাল ঘুম থেকে উঠতে হয় 5টার সময়, শুরু হয় চা নিয়ে, তারপর ঘরদোর মোছা, বাসন মাজা, কাপড় চোপড় ধোয়া, তারপর এগুলো সেরে আমাকে যেতে হয় কাজে। কাজ থেকে এসে আবার সেই বাসন মাজা, আবার খাবার দাবার রেডি করা, খেয়ে আবার বাসন মাজা, তারপর বাড়ির সব কাজ বাজ সেরে তারপর ঘুমানো। আর পারছি না। আর যদি একটু কিছু ভুল হয়ে যায় দারোগা বাবু, কি মার মারে, কালকেও মেরেছে, এই দেখুন না, মাথায় এখনো ব্যান্ডেজ দেওয়া আছে। মারবো না? হ্যাঁ, বাড়ির একটাও কাজ করবে না, মারবো না? আমি কি সংসারে 5 ফরমাস কাটতে বিয়ে করেছি? আমি এসছি এখানে রানীর মতো থাকতে, ও কাজ বাজ করবে, আমি টিভি দেখবো, খাবো, ঘুমাবো। এগুলো কে করবে? এগুলো দায়িত্ব কার? সংসারে মিলেমিশে কাজ না করলে চলবে? আর ভুল করলে তো মার খেতেই হবে। জিজ্ঞাসা করে দেখুন তো, কাজগুলো কে শিখিয়েছে? এই শর্মাই শিখিয়েছে। একটা কাজও জানতো না, ঘর মুছতে হয় কিভাবে, বাসন মাজতে হয় কিভাবে, জানতো? জিজ্ঞাসা করুন ওকে। এই যে শোনেন, সংসার মানে দুজনকে একসাথে কাজ করতে হয়, তা বলে এইভাবে শিখিয়েছেন বলে ওকে মারবেন? এটা কিন্তু অন্যায়। চুপ করুন আপনি জানেন সংসার মানে কি? এখানে তো এসে বসে থাকেন, এর ওর বিচার করেন, নিজের বাড়িতে কিছু কাজ করেন? একদম কথা বলবেন না, বেশি কথা বলে নাকের বল্টু ফাটিয়ে দেবো। না, মানে আমি বলছিলাম সংসার তো মিলেমিশেই করতে হয়, তা ঝামেলা না করে আপনারা যদি শান্তি মনে সংসারটা করেন তাহলে তো ভালোই হয়। আপনি আমাকে শেখাবেন মিলেমিশে কিভাবে কাজ করতে হয়? সেটাই তো করতে চাইছি। ওকে কাজগুলো শিখিয়েছি কি এমনি? কাজ না করলে মাথায় দুর্বুদ্ধি ঢুকবে, সেটা জানেন না? তখন এদিক ওদিক ছুকছুক করবে, অন্যদিকে মন দেবে। আর সেই জন্যই আমি কাজগুলো শিখিয়েছি। বাড়ির কাজ করবে, বাইরের কাজ করবে, কাজের মধ্যে থাকলে মাথাটাও ঠিক থাকবে। তাহলে আপনি কি চাইছেন বলুন? আমি ওকে ডিভোর্স দেব না, আর ও আমার সাথেই থাকবে, আর অনেক কিছু শিখতে হবে, আর আমাকে দেখতে হবে, এইভাবে ওকে থাকতে হবে আমার সাথে, এটাই আমি চাই। এই বিচারটাই আপনি রেখে আমাদেরকে এখান থেকে ছাড়ুন, না হলে এই থানা আমি লন্ডভন্ড করে দেব কিন্তু। দারোগা বাবু, আমি আর পারছি না দারোগা বাবু, যে করে হোক ডিভোর্সের একটা ব্যবস্থা করুন দারোগা বাবু।
সর্বনাশ করেছে। এখন আমি কোন দিকে যাব? ডিভোর্সের ব্যবস্থা করতে গেলে আমার চুল ছিঁড়ে ফেলবে, আর এদিকে ওকে যদি ওর সাথে থাকতে দিই তাহলে ও তো পাগল হয়ে যাবে। এবার আমি কি করব বন্ধুরা? এই যে শুনুন দারোগা বাবু, 35 বছর আমি ওই শিবের মাথায় জল ঢেলে তারপর এরকম একটা বর পেয়েছি, আর এখন ও বলছে আমাকে ডিভোর্স দিবে। আমি কিন্তু হুলুস্থুল কাণ্ড ঘটিয়ে দেবো। আহা হা, এত রেগে গেলে চলবে? শুনুন, আপনাকে আমি একটা ভালো ঠিকানা বলে দিচ্ছি, একটা বড় উকিলের ঠিকানা। ওখানে গেলেই আপনাদের কাজ হয়ে যাবে। বলুন, তাড়াতাড়ি বলুন। ভালো করে শুনে নিন। এখান থেকে বেরোবেন, বেরিয়ে সামনে দেখবেন একটা অটো স্ট্যান্ড আছে, একদম ওই অটো স্ট্যান্ডে চলে যাবেন। দিয়ে একটা অটোতে উঠে পড়বেন। উঠে অটোওয়ালাকে বলবেন যে আমি উকিলপাড়া যাব। ওই উকিলপাড়ায় গিয়ে ওনাকে বলবেন যে আমি ঘটেশ্বর উকিলের বাড়িতে যাব। ব্যাস, ওখানে গেলেই আপনার সব কাজ হয়ে যাবে। শুধু ঘটেশ্বরের বাড়িতে আপনি চলে যাবেন। একদম বুদ্ধিদীপ্ত একজন উকিল, বড় উকিল, হাইকোর্টের উকিল। শুধু যাবেন, গিয়ে আপনার সমস্যা বলবেন, দেখবেন সব কাজ ওখানেই হয়ে যাবে। অনেক ধন্যবাদ দারোগা বাবু আপনাকে এইরকম একটা ভালো ঠিকানা দেওয়ার জন্য। এই যে চলো, আর ওরকম ড্যাব ড্যাব করে দেখতে হবে না। এবার উকিলের কাছে চলো, তোমার মজা দেখাচ্ছি আমি ওখানে গিয়ে। আমাকে ডিভোর্স দেওয়া, খ্যান্তামণিকে ডিভোর্স দেওয়া, আমি খ্যান্তামণি, বিশ্বপাড়া আমাকে চেনে। চলো এবার তুমি ওখানে গিয়ে তোমার হচ্ছে। দারোগা বাবু, এবার আমার কি হবে? চিন্তার কোনো কারণ নেই, যা হবার ভালোই হবে। খুব বড় উকিল, যাও, তোমার কোনো চিন্তা করতে হবে না। এই মুখ পোড়া মিনছে, আবার দাঁড়িয়ে আছো কেন? চলো তাড়াতাড়ি, একে সময় নেই বেশি, বাড়িতে গিয়ে আবার খাওয়া দাওয়া করতে হবে, খুব খিদে পেয়েছে। চলো ওখানে গিয়ে কাজ সেরে তুমি গিয়ে রান্নাটা করবে তাড়াতাড়ি। চলো তাড়াতাড়ি। এই তো যাচ্ছি তো। দুর্গা দুর্গা, বাপ রে বাপ, কি যন্ত্র এসেছিল রে বাবা। এই চল, খাবারটা লাগা, আর পারছি না। এবার দেখে নিবি, এইরকম কোনো মহিলা আসলে আগেই ওখান থেকে ভাগিয়ে দিবি, উকিলের বাড়িতে পাঠিয়ে দিবি। ওফ, কি দিনটা গেল আজকে। এই যে বন্ধুরা, তোমাদের বলছি, যারা যারা আমার এই ভিডিওটি দেখছো, অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ারটা করে দিও। আর আমাদের এই ভিডিওগুলো দেখো, আমাদের সাথে থেকো আর হেসো, কারণ এইরকম হাসির ভিডিও অনেক আনবো যদি তোমরা মন দিয়ে একটু দেখো, ঠিক আছে? আর আমার কি হবে কে জানে। এইবার তো যাচ্ছি বউয়ের সাথে উকিলের বাড়িতে, ওখানে ভগবান করে যেন কিছু একটা হিললে হয়। আর থাকতে পারছি না বন্ধুরা, আর থাকতে পারছি না। ভেবেচিন্তে বিয়ে করো তোমরা, ঠিক আছে?